দেখো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, বিভিন্ন মানে ইউপিএসসি বা কোথাও একটা চাকরি পরীক্ষা এসছে, মানে ভালো খুব অঙ্ক, এই টাইপের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে। তাহলে এটা কী করে সলভ করবো? এখানে বলেছে এ আর বি এর ভ্যালুটা কত, এ সমান কত আর বি সমান কত, এটা বার করতে হবে। তার মানে এই যে এর ভ্যালুটা কী হয়, এ যেহেতু একটা ডিজিট, তাহলে এর ভ্যালুটা 0 থেকে 9-এর মধ্যে হবে, 0 1 2 3 থেকে 9-এর মধ্যে। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে, এই যে অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটা 3 দিয়ে বিভাজ্য, বা ইংলিশে বললে ডিভিজিবল বাই 3। তাহলে এই যে এ যে ভ্যালুটা আসবে, মানে এই 7 আর এ যে ভ্যালুটা আসবে 0 থেকে 9-এর মধ্যে, আর 3, এই তিনটে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা জানি 3 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই এই যে সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যোগটা করলে 7 আর 3 যোগ করলে কত হবে 10, বা 7 আর 3 যোগ করলে কত হবে 10। 10-এর সঙ্গে কি অ্যাড করলে সেটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, 10-এর সঙ্গে 2 অ্যাড করলে সেটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এর ভ্যালু 2 হতে হবে। কারণ কি 12 3 দিয়ে বিভাজ্য হলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাদের যে সংখ্যার যোগফলগুলিও 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 12 হলো। এবার 12-এর সঙ্গে 2-এর সঙ্গে যদি 3 অ্যাড করো, তাহলে এটা 15 হয়ে যাবে। 15 মানে 3 অ্যাড করলে কত হবে 5। তাহলে 5, এই এর ভ্যালু যদি 5 হয় তবুও 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 7 3 10 5 15, এর ভ্যালু 5 আর 3 যদি অ্যাড করো তাহলে 8, মানে এর ভ্যালু যদি 8 হয় তবুও এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর আর ভ্যালু 11 নিলে কি হবে, 11 এর ভ্যালু হতে পারবে না, কারণ 0 থেকে 9, এ যেহেতু একটা ডিজিট, তাই 11 হতে পারবে না। তার মানে এবার আমরা চেক করব বি এর ভ্যালুটা কী করে। তাহলে প্রথমে আমরা এর ভ্যালু 2 এটা প্রযোজ্য হচ্ছে কিনা দেখবো। তাহলে প্রথমে এই যোগটা করো, দেখো 7 আর 6 13, 13 3 এসছে, হাতে থাকলো কত, হাতে থাকলো 1, তাহলে প্লাস 1, 3 আর 1 4, 4 এর সঙ্গে কি অ্যাড করলে 2 আসবে, 4-এর সঙ্গে কোনো কিছু অ্যাড করলে 2 আসছে না, কিন্তু 12 আসতে পারে। তাহলে 4-এর সঙ্গে কি অ্যাড করলে 12 আসবে 8। তাহলে বি এর ভ্যালুটা 8 নিয়েছি আমরা, বি সমান 8 নিয়েছি। তাহলে 4-এর সঙ্গে 3 আর 1 হাতে থাকলো, তাহলে 4-এর সঙ্গে যদি 8 অ্যাড করি তাহলে 2 আসবে। তাহলে এখানে 2 এলো, তাহলে 12, 12 1 হাতে 12 মানে 2 হাতে থাকলো 1, তাহলে 5 আর 6 আর 1 7, দেখো মিলে গেছে। তাহলে বি এর ভ্যালুটা অবশ্যই কত হতে হবে 8 হতে হবে। এবার দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে 5 কেন হচ্ছে না। তাহলে 5 এর ভ্যালু 5, ধরো এখানে কত আসছে 7 6 13, 3 হাতে থাকলো 1, তাহলে 3 আর 1 4, তাহলে বি এর ভ্যালু কত আসলে 5 হবে। বি এর ভ্যালু অবশ্যই 1 হতে হবে। তাহলে বি এর ভ্যালু যদি 1 হয়, প্লাস 1, বি এর ভ্যালু 1 হলে সেটা কত হবে 5 হবে। তার মানে এখানে বি এর ভ্যালুটা কত নিয়েছি 1 নিয়েছি, তাহলে এটা 5 হচ্ছে, কিন্তু এখানে 5 আর 1 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 5 3 আসছে, কিন্তু এখানে 7 আসতে হবে। তাহলে 7 আসছে না যখন 5 নিচ্ছি, তার মানে বি এর ভ্যালু 1 হতে পারবে না। অনুরূপভাবে 8 নিলেও সেটা হতে পারবে না, সেটা দেখে নেবে। তাহলে বি এর এ আর বি এর একমাত্র ভ্যালু হয়ে যাবে এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 8 অবশ্যই। তার মানে এ আর বি এর ভ্যালু এইভাবে বের করবে। এবার তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেটা কি 1 3 6 5b7, এটা তোমরা সলভ করে দেবে। এখানে যদি 7 না থাকে, যদি 6a3 হতো, আর এটা যদি ডিভিজিবল বাই 3 বলতো, ডিভিজিবল বাই 3 মানে